হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্রাদার ডিসিপিএল 2520D এরর কোড প্রিন্ট আনএবল 03। এই প্রবলেমটা আসছে, দেখে নেওয়া যাক কী করে এই প্রবলেমটা সলভ করা যায়। এই প্রবলেম সলভ করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যতগুলো কেবিল আছে কেবিলগুলো পরিষ্কার করতে হবে, করে লাগাতে হবে। যার জন্য আমরা সমস্ত জেরক্সটিকে ওপেন করে নিলাম। স্ক্যানার ইউনিটটাকে ওপেন করতে হবে, করে কেবিলগুলো চেক করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি সমস্ত ডিটেলস দেব আপনাদেরকে। যতটা পেরেছি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। সমস্ত লেজার কানেক্টেড যতগুলো কেবিল আছে সব কেবিলগুলো একবার চেক করতে হবে। কেবিলের থেকে এররটা মারতে পারে। আচ্ছা, এখানে দেখছি ফ্যানটা জাম আছে। ফ্যানটা জাম আছে। 03 এরর কেটে গেলেও 0 এররটা মারতো, কারণ ফ্যানটা জাম আছে। যাই হোক, আমার নজরে পড়ে গেল, তাই ফ্যানটা ঠিক করে দিলাম। এবার সমস্ত কেবিলগুলো চেক করে একবার পরিষ্কার করে লাগিয়ে একবার দেখব এররটা কাটে কি না। যদি না কাটে তখন পরবর্তীতে দেখাবো কি করতে হবে। সঙ্গে থাকুন। যে কোনো রকম প্রবলেম সলিউশন পেতে আমার নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। যত দূর পারবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। একবার স্ক্যানার ইউনিটটা লাগিয়ে চেক করে নেব যে এররটা কাটলো কি না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্ক্যানার ইউনিটটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে কেবিলটা যেন ঠিকঠাকভাবে কানেক্ট হয়, কারণ এই কেবিলগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাবধানের সঙ্গে কেবিলগুলো কানেক্টেড ও ডিসকানেক্টেড করতে হবে। দেখতে থাকুন। পাওয়ারটা লাগানোর পরে রডটা কাটলো না। এবার আমাদেরকে খুলতে হবে। আবার খুলে এবার আমাদের লেজারটাকে চেক করতে হবে। লেজারের যে মোটরটা আছে, মোটরটা ঠিকমতো রোটেশন করছে কি না ওইটা আমাদেরকে চেক করে নিতে হবে। যদি তাও না হয় তাহলে লেজার ইউনিটটাকে চেঞ্জ করে দেখতে হবে। তারপরেও যদি না হয় তাহলে আমাদেরকে হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাইটাকে চেঞ্জ করতে হবে।
তবে এই প্রবলেমগুলো লেজার থেকেই আর কেবিল থেকেই বেশি আসে। অতএব ধৈর্য সহকারে কেবিলগুলো ভালো করে পরিষ্কার করে কানেকশান করতে হবে। এবার আমরা লেজারটাকে খুলে দেখব মোটরটা ঠিক আছে কি না, মোটরটা ঠিক মতো রোটেশন করছে কি না, জাম আছে কি না, এগুলো আমাদেরকে চেক করতে হবে। হাই ভোল্টেজ বোর্ড থেকে অনেক সময় সঠিক ভোল্টেজ লেজারকে না পাঠালে তখন এই 03 এররটা মারতে পারে। লেজারটাকে একবার খুলে লেজারের যে মোটরটা আছে মোটরটা একবার চেক করে দেখব ঠিকমতো রোটেশন করছে কি না। দেখতে থাকুন। এই যে মোটর, এই মোটরটা ঠিকমতো রোটেশন না হলে, জাম থাকলে এররটা মারে। একবার আমরা মোটর মেন পিসিবিটা খুলে নেব, খুলে নিয়ে পরিষ্কার করে মুছে আবার লাগাবো। আশা করি এতে হয়ে যাওয়া উচিত। মেশিন আশা করি রেডি হয়ে যাবে। দেখি কি হয়, দেখতে থাকুন আপনারা, সঙ্গে থাকুন। চারটে নাট থাকে, চারটে নাট খুললে পারে মোটর সহকারে পিসিবিটা বেরিয়ে আসবে। পিসিবিটা ভালো করে পরিষ্কার করুন, পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবেন এবং সুতির ন্যাকড়া হওয়ার দরকার, না হলে ক্র্যাশ চলে আসতে পারে লেজারের উপরে। আস্তে আস্তে সাবধানে পরিষ্কার করুন। আবার আমরা মোটরটাকে জায়গায় ইনস্টল করে দিলাম। এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করুন। মোটরটা ইনস্টলেশন হয়ে গেছে। এবার লেজারটাকে আমরা আটকে জায়গা মতো ইনস্টল করে দেব। প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডায় স্পিড কমে গেছে। আস্তে আস্তে ধীরে সুস্থে ইনস্টলেশন করতে হবে, করে কেবিল কানেক্ট করতে হবে। কেবিলগুলো লাগানোর সময় খেয়াল করবেন যেন দাঁতগুলো উঠে না যায়, তাহলে কিন্তু আবার এরর মারবে।
পরিষ্কার করে যতটা পারবেন পরিষ্কার করে নেবেন, নিয়ে লাগাবেন। এবার স্ক্যানার ইউনিটটা লাগাবো। এটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে স্ক্যানারের যে কেবিলটা আছে, কেবিলগুলো ফল্ট হয়ে যায় বেশিরভাগ, দাঁতগুলো উঠে যায়। ওইটা লাগানোর সময় অনেক ধৈর্য সহকারে লাগাতে হবে, না হলে কিন্তু স্ক্যানার এরর দেবে। এবার আমরা পাওয়ার দেব। সিপিইউর এরর কেটে গেছে, দেখাবো আপনাদেরকে সামনে থেকে পরিষ্কার করে। জেরক্স মেশিনটি রেডি হয়ে গেছে, এবার সামনে থেকে দেখাবো আপনাদেরকে। দেখুন, প্লিজ ওয়েট। দেখেছেন এরর কোডটা কেটে গেছে, মেশিন রেডি। এবার প্রিন্ট করে দেখব। দেখুন প্রিন্ট হয়ে গেছে। বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।